الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই নামেরই মধু চাহি কোন ভ্রমরা বেড়াই গাহি ওই নামেরই মধু চাহি কোন ভ্রমরা বেড়াই গাহি
আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। কুওয়াতে ইশক से हर पुस्त को बाला कर दे, दहर में इसमें मुहम्मद से उजाला कर दे। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত দুর্গাপুরের 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে তোমার গুনাহগার বান্দাদের নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে হাতটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরওয়ার পরে সওয়াবটুকুন পৌঁছায় দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে তুমি নাজাতের জারিয়া বানিয়ে দিও ইয়া রব। करम तू अगर करे ओ बातें जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। টাঙ্গাইল দুর্গাপুর তাফসীর কোরআন কমিটি কর্তৃক আয়োজিত 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক
মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, প্রধান অতিথি হিসেবে আজকের এই মাহফিল অলংকৃত করেছেন খন্দকার আব্দুল গফুর মন্টু, চেয়ারম্যান মধুপুর উপজেলা, এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মাগরিব পর থেকে এ পর্যন্ত যারা আল কোরআন এবং হাদিসের আলোচনা করেছেন, উলামা ইকরাম, ফুদালা ইযম, এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে কেন্দ্র করে আজকের এই মহতী আয়োজন, আমার সামনে বসে থাকা রাসূল প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, একঝাঁক তাওহীদের পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুহুর দরবারে, যিনি অনেক দয়া করে এই তাফসীরুল কোরআন মাহফিল তথা জান্নাতের বাগান, পার্ট অফ দ্য হেভেন, এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল হওয়ার তৌফিক দান করলেন। সে রব্বুল ইজ্জাতের প্রতি শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে মুহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে কি আপনাদের মনে খুব কষ্ট, মন খুব খারাপ? খারাপ যে না সেটা আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কারণ ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হচ্ছে মনের দর্পণ, মনের আয়না। কিন্তু যেভাবে শুকরিয়া জ্ঞাপন করলেন, যে রিফ্লেকশন, যে প্রতিফলনটা হলো, সেটাতে মনে হচ্ছে আপনারা খুব একটা আনন্দিত না। ধরুন এই মাঠে যদি ফুটবল খেলা হতো আর পছন্দের দল যদি গোল দিত, তাহলে গোল বলে যে চিৎকারটি দিতেন, এরকম মরা মানুষের মতো, এরকম মরা মানুষের মতো। তাহলে যে মহান রব্বুল আলামিন অনেক দয়া করে বাছাই করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন, সে রব্বুল ইজ্জাতের শুকরিয়া কি আর একটু জোরে সোরে করা দরকার না? আরো জোরে সোরে করা দরকার না? তাই আসুন দলমত নির্বিশেষে আকাশ বাতাস প্রকম্পিত করে একযোগে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আল্লাহ তাআলার মহানত্ব, বিশালত্ব, শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব জ্ঞাপন করলাম, আদায় করলাম, বর্ণনা করলাম। আসুন এবারে আমরা আলোচনার দিকে ফিরে যাই। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী আয়োজনে আসার তৌফিক দান করলেন, সে রব্বুল ইজ্জাতের একটি পাঠানো গ্রন্থ আছে পৃথিবীতে। সেই গ্রন্থের নাম কি? এসেছি আমরা কোরআনের কথা শুনছি, কি বলেন, ঠিক কিনা? এই পবিত্র আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা অনেক করুণা করে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। কি জন্য কোরআন নাযিল করলেন? যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার পথ থেকে, কুসংস্কারের পথ থেকে আলোর পথে, সিরাতুল মুস্তাকিমের পথে মানুষ যেন পরিচালিত হয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীম পৃথিবীতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে বলা হয়েছে, the holy Quran is powerful to enough conquer the street, অর্থাৎ মানুষের মনকে জয় করবার এক অনন্য মহল, সেটা হলো আল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। সেরকম একটি কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি। এই কিতাবের
মেন যে দাওয়াত সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং ইবাদত করতে হবে কার? প্রশংসা করব কার? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে এনেছেন অনেক করুণা করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়াতে আসার আগেই আমাকে শেষ করে দিতে পারতেন, আমার কোনো পরিচয় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের কি এমন সময় এসেছিল না যখন তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না? দুনিয়ার কোন মানুষ তোমারে চিনতো না, জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পরিচয় করায় দিলাম। কিভাবে পরিচয় করায় দিলাম, কিভাবে নিয়ে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর শুক্রাণুকে স্ত্রীর জরায়ুর ভিতরে দিয়ে দিলাম, লক্ষ কোটি শুক্রাণুকে নিষ্ক্রিয় করে দিয়ে একটি মাত্র শুক্রাণুকে সক্রিয় করে দিলাম। সেখান থেকে বান্দা তোমাকে আমি কিভাবে তৈরি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা খালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ওই শুক্রাণু থেকে একটা জমাট রক্ত পরিণত করে দিলাম, তারপর সেখান থেকে তোমার গোশত বানালাম, হাড় বানালাম, লাহমা বানালাম, আজমা বানালাম। এরপরে যখন সুন্দর একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই স্ট্রাকচারের ভিতর আমি ফেরেশতাকে অর্ডার দিলাম, ফেরেশতা যাও ওই স্ট্রাকচারের মধ্যে একটা রূহ ফুঁকে দিয়ে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই আমাকে কিন্তু দুনিয়াতে নিয়ে আসতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যদি কেউ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। প্রত্যেকটি রূহ তো আল্লাহ তাআলার আদেশ মানে। কথা বলেন মানে কিনা? কারণ এই পৃথিবীতে আসার আগে আমরা কোন জগতে ছিলাম বলেন? রূহের জগতে ছিলাম, আলেমে আরওয়াহ। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে ফিল বুতুন, মায়ের পেটে এসেছি, তারপরে কিন্তু আমরা পৃথিবীতে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বললেন না তারা বুঝি ডাইরেক্ট দুনিয়াতে আসছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার তখন তৈরি করে দিলাম, এরপরে যা যা প্রয়োজন কি দরকার ছিল সবকিছু আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু, আমি কি করে দিই নাই, আইনাইন, দুইটা চক্ষু, টানা টানা দুইটা চোখকে আমি তোমাকে দিয়ে দিই নাই বান্দা? কি সুন্দর চক্ষু দিলাম। শুধু চক্ষু দিয়েই ক্ষান্ত হই নাই, সেই চোখকে হেফাজত করার জন্য ব্যবস্থা আমি তৈরি করে দিলাম। ড্রাইভার যখন গাড়ি চালায়, সামনের গ্লাস পরিষ্কার করার জন্য মেশিন আছে না নাই বলেন? এটাকে কৈফিয়ত বলা হয়। সেই গ্লাসে যখন ময়লা পড়ে, একটু পানি ছিটে দিয়ে ওই মেশিনটা যখন নড়াচড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মেশিনটা যেমন ভাবে পরিষ্কার হয়ে যায়, গ্লাস যেমন ভাবে পরিষ্কার হয়ে যায়, সেরকম ভাবে তোমার চোখে আমি দুইটা পাপড়ি দিয়ে দিলাম, ফ্লেক্সিবল পাপড়ি দিলাম, নড়াচড়া করে দিলাম। আর সেই রিজার্ভ কিছু পানি আমি চোখের মধ্যে দিয়ে দিলাম। বান্দা, যখন তুমি জমিনে চলাফেরা করতে যাবে, হঠাৎ যদি তোমার চোখে ময়লা পড়ে, তাহলে একটু রিজার্ভ পানি দিয়া ওই পাপড়ি নড়াচড়ার মাধ্যমে আমি তোমার চোখের হেফাজতের ব্যবস্থা করে দিলাম। এরপরে কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী
خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك এরপরে আমি তোমাদেরকে লেভেল তৈরি করে দিলাম হাতের জায়গায় হাত দিলাম চোখের জায়গায় চোখ দিলাম নাকের জায়গায় নাক দিলাম ঠোঁটের জায়গায় ঠোঁট দিলাম জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম লাঞ্চের জায়গায় লাঞ্চ দিলাম হাতের জায়গায় হাত দিলাম যেখানে যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লেভেল করে সবকিছু তোমাকে দিয়ে দিলাম লেভেল যদি আল্লাহ না দিতেন ধরুন এই নাকটা যদি এখানে না থেকে পেছন দিকে থাকতো তাহলে আপনি বাজারে মাছ কিনতে গেছেন মাছ কিনতে গিয়ে মাছটা পচা না ভালো এটা আবার দেখার জন্য আরেকজনকে ডেকে বলতো তো ভাই মাছটা একটু পেছন দিকে ধরেন দেখি মাছটা ভালো না খারাপ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা যেখানে নাকের দরকার সেখানেই নাক দিলেন বলেন সুবহানাল্লাহ সুতরাং সেই রবের প্রশংসা করতে হবে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে তুমি এসেছো প্রশংসা করবে আমার কারণ আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করে দিলাম এর শুকরিয়া করে তুমি পৃথিবীতে কোনোদিন শেষ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে ইচ্ছা করলে মায়ের পেটের মধ্যেই মেরে ফেলে দিতে পারতাম কারণ সেই সুন্দর স্ট্রাকচার যখন দিয়ে দিলেন জীবন দিয়ে দিলেন এখন ওই ছোট্ট বাচ্চার খাওয়ার দরকার আছে কিনা বলেন দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ওই ছোট্ট বাচ্চার খাবারের ব্যবস্থা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম এরপরে ওই জিনিসটার সাথে আমি মুখের সাথে কানেকশন করে দিতে পারতাম কিন্তু জিনিসটা হলো অপবিত্র এই জন্য আমি নারীর সাথে কানেকশন করে দিলাম আর মুখটাকে পবিত্র রাখলাম যাতে করে ওই বান্দা পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনে নিতে পারে আমার রবকে চেনার জন্য আমার আল্লাহ নামটাই যথেষ্ট বলেন সুবহানাল্লাহ খ্রিস্টানরা তারা তাদের প্রভুকে ডাকে গড বলে জিওডি গড এই গডরে যদি উল্টায় দেন তাহলে হয়ে যায় কি সেটা আর বললাম না কিন্তু আমার আল্লাহ আল্লাহ শব্দের 4টা হরফ হামজা লাম লাম হা আল্লাহ তাআলা বলেন যে যেভাবেই তুমি এলোমেলো করো যেভাবেই পরিবর্তন করো আমার রবের পরিচয় আমার রবের প্রশংসা কোনোভাবেই ব্যাঘাত ঘটবে না বলেন সুবহানাল্লাহ ঠিক থেকে যাবে কেমনে ঠিক থাকলো আল্লাহ শব্দের প্রথম হরফ প্রথম অক্ষর হলো আলিফ এই আলিফকে বাদ দিয়ে দেন তবু আমার রবের নামের কোনো চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এরপরে আরেকটা লাম বাদ দিয়ে দেন থাকে শুধু লাহু এই লাহু দিয়ে আমার রবের নামের কোনো চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ এরপরে শেষের লামটাও বাদ দিয়ে দেন থাকে শুধু হা এই হা দিয়ে আমার রবের নামের কোনো চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রবের নামের যত এলোমেলো করো যতই চেঞ্জ করো যতই পরিবর্তন করো আমার নামের কোনো চেঞ্জ কোনো পরিবর্তন হবে না সেই রবকে চেনার জন্য সেই রবকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন গারে হিরার মধ্যে ছিলেন আমার নবীকে প্রথম কথাটি বললেন ওহী যখন নাজিল হয়ে গেল তখন আমার নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক জানেন না আপনারা পড়েন আমার সাথে اقرأ باسم ربك الذي خلق
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীকে বলা হলো, হে নবী আপনি পড়েন কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি যদি আমার নামে পড়েন, আমাকে যদি জানেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত বরকত বর্ষিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। পড়তে হবে আল্লাহর নামে। আর এখন আমরা পড়ি কার নামে? পড়া হচ্ছে দুই প্রকার। এক পড়াতে আল্লাহকে চেনা যায়, আর আরেক পড়াতে মুখ দিয়ে বের হয়ে যায় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে খুব দুঃখ লাগে, মুসলমান হয়ে অনেক ভালো ভালো ফ্যামিলি, লেটেস্ট ফ্যামিলি, তারা খুব গর্ব করে বলে আমার বাচ্চা কেজি 1-এ পড়ে, অনর্গল ইংরেজি বলতে পারে। কেজির ওজন বেশি না ষাঁড়ের ওজন বেশি? কেজির ওজন বেশি না ষাঁড়ের ওজন বেশি? কেজি। বাচ্চার বয়স যদি, ওজন যদি 10 বছর হয়, ওর পিঠে যেই ব্যাগ থাকে, এই ব্যাগের ওজন হয় 20 কেজি। এই কেজি স্কুলে পড়ায় দিয়া বাবা বলে আমার ছেলে কেজি 1-এ পড়ে, অনর্গল ইংরেজি বলতে পারে। আপনি যদি প্রশ্ন করেন যে ঠিক আছে আপনার ছেলে তো ইংরেজি পড়তে পারে, আপনার ছেলে কি কালিমা জানে? আপনার ছেলে কি কোরআন পড়া জানে? জবাব আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কেজি স্কুলে বাচ্চা গেল, যে সে শিখলো হাট্টিমা টিম টিম, তারা মাছে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কথা বলেন, এর মধ্যে সত্য কিছু আছে না মিথ্যা? সব মিথ্যা। এরপর বাচ্চা পড়লো আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মানে আই ছেলেরা আই মেয়েরা, পর্দার কোনো বালাই নাই। মানে ছেলে মেয়ে একসাথে ফুল কুড়াতে যাও, তারপর প্রেম করে মামার বাড়িতে বেড়াতে যাও। এরপর যখন বাচ্চা বাড়িতে চলে আসলো, তখন সেই বাচ্চা টিভি যখন অন করলো, সে দেখতে পেল একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, মানে চুরি করে খা। এরপর যখন চ্যানেল ঘুরালো, সে দেখতে পেল পাগলু থোড়া সা করলে রোমান্স। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে পাগলু সিনেমা বের হলো, রিলিজ হলো, আর আমাদের বাংলাদেশের মুসলমানের বাচ্চারা পাগলু স্যান্ডেল, পাগলু জুতা, পাগলু গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াইছে। আমার ভাইয়েরা, খুব দুঃখ লাগে। আমি সেদিন আমার ইউনিভার্সিটিতে আমার এক ফ্রেন্ড কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইছে, এরকম কিছু আছে না? ইয়ারফোন ঢুকাই নাচতেছে। তা আমি বললাম তুমি এরকম ভাবে লাফাও কেন? তখন সে বলতেছে দিস ইজ 100% লাভ লাভ লাভ। আমি বললাম লাভ তো নাই, বরং ক্ষতি। কথা বলেন ক্ষতি কিনা? আমি বললাম তুমি বলো দিস ইজ 100% পাপ পাপ পাপ। কথা বলেন ঠিক কিনা? এরপর অনেক আধুনিক মা তার সন্তানকে আধুনিক বানানোর জন্য গান গেয়ে ঘুম পাড়ায়। সন্তান ঘুম আসে না রাত্রে, বলে আম্মু একটা সুন্দর গান শোনাও। তখন তার আম্মু শুরু করে তুমি তাই গো আমার পড়ানো যাহা চাই। আমি কি মিথ্যা কথা বললাম? কিন্তু এই সমস্ত আজে বাজে জিনিস দিয়ে আমাদের সন্তানদেরকে মুসলমানের পরিচয় থেকে কাফেরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অথচ বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়াতেন। বলেন সুবহানাল্লাহ। সেই বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা সকলেই জানেন। কোরআন পড়ার কারণে মায়ের কি সেবা করলো, আর মায়ের দোয়া কবুল হয়ে তিনি হয়ে গেলেন সুলতানে আরিফিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তান যদি কোরআন পড়তে পারে, কোরআন পড়া শিখে, সে কোরআনের মধ্যে পেয়ে যাবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما। সন্তান যদি কোরআন পড়তে পারে তাহলে তো শিখবে কোরআনের মধ্যে পিতামাতাকে সেবা করার কথা আছে কি নাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যদি কোরআন তেলাওয়াত শিখতে পারে তাহলে সে শিখবে ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ যখন পিতামাতা পরিণত হয়ে যাবে তখন তাদের সামনে কি আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দরভাবে চলতে হবে, আর কখনো উপ শব্দটিও করা যাবে না, আর সর্বক্ষণিক পিতামাতার সাথে সম্মানের সহিত কথা বলতে পারবে এবং সেই সন্তান শিখতে পারবে পিতামাতা যখন মারা যাবে সেই সন্তান কিভাবে দোয়া করতে হয় সেটাও শিখতে পারবে। পিতামাতা যদি মারা যায় কোনো সন্তান যদি কোরআন তেলাওয়াত জানে তাহলে সেই সন্তান নামাজের ভিতরে যখন দোয়া করবে রব্বিরহামহুমা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যদি তার পিতামাতার জন্য হাত তুলে ভাবে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দোয়াটি ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পড়াতে হবে, কি বলেন ঠিক কিনা? আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানের পরিচয়ের জন্য প্রথমে কালিমা, প্রথমে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে এই কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত হয়ে যারা ছিলেন জিরো তারা হয়ে গিয়েছিলেন হিরো। আবার যারা ছিলেন হিরো কোরআন না মানার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তারা হয়ে গিয়েছিলেন জিরো। যেমন সৌদি আরবে আবু জেহেলের বাড়ি, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, ছিলেন হিরো, কিন্তু কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছিলেন জিরো। তার নাম হয়ে গেছে আবু জেহেল, মানে জাহেলের পিতা, মূর্খের পিতা, কোরআন না মানার কারণে। আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা পাবলিক টয়লেট বানায় দিছে, সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারি দরে পায়খানা করে। প্রক্ষান্তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন খারাপ কাজ নাই যে তিনি করেন নাই। তরবারি হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন। পথের মধ্যে একটি লোক বলে ওমর যাও কই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা গোশের মধ্যে ঢুকবে না। লোকটি বলে ওমর মুহাম্মাদের কাছে যায় তো কোনো লাভ নাই, তুমি যে জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছ সেই মুহাম্মাদের ধর্ম তোমার বোন, তোমার ভগ্নিপতি গ্রহণ করেছে। ওমর বিশ্বাস করে না। লোকটি বলে ওমর বিশ্বাস যদি না হয় একবার গিয়ে দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে রওনা হলেন বোনের বাড়ির দিকে। ঘরের মধ্যে ঢুকতে যাবেন এমন সময় ভেতর থেকে কোরআনের বাণী শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের বাণী শুনে হযরত ওমর ফারুকের পাথরের মতো দিলটা মমের মতো গলতে শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তবু নিজেকে সামনে নিলেন, সামনে নিয়ে ঘরের মধ্যে যখন গেলেন ওমরের বোন কোরআনের পৃষ্ঠাটা ওমরকে দেখে লুকায় ফেললো। এবার ওমর বলতেছে, বোন রে তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে হ্যাঁ করেছি। ওমর মারতে শুরু করে দিলেন। মারতে মারতে রক্ত যখন বেরিয়ে গেল ওমরের বোন বলতেছে, ওমর মারতে মারতে তো কেবল রক্ত বেরিয়েছে, আরো মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায় আমি বিশ্ব নবীর ধর্ম ছাড়তে পারবো না। ওমর ফারুক লজ্জার মধ্যে পড়ে গেলেন।
বোনকে বললেন, বোন রে, এত করে মারলাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কি এমন জিনিস এই কোরআনের মধ্যে পেয়েছিস? আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী আমি শুনলাম, আমার জীবনেও তো এত সুন্দর বাণী আমি শুনি নাই, সেই জিনিসটা আমাকে একবার দেখা। ওমরের বোন বলতেছে, ওমর তুই হচ্ছিস অপবিত্র, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেকটি মুশরিক হচ্ছে অপবিত্র। ওমরের বোন বলতেছেন, আর এই কোরআনটা হলো পবিত্র, তুই যদি এটা দেখতে চাস, তুই যদি এটা গ্রহণ করতে চাস, তাহলে পবিত্র হয়ে গোসল করে আয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। তখন তার কানে আবার শোনানো হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের বাণী শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে ছুটতেছেন। দুইজন সাহাবী ওমরকে দেখে হুজুরের কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যান, ওমর কিন্তু নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা ওমরকে বাধা দিও না, কারণ আমার কেমন জানি মনে হচ্ছে যে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে রাখলেন। কদম মোবারকে রেখে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু যে মধুর বাণী, যে কোরআনের বাণী আমি শুনলাম, এই বাণী শুনে এখন আমার নিজের কল্লাটা আমি ইসলামের জন্য দান করে দিলাম। তাহলে ছিলেন জিরো, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা বানায় দিলেন হিরো। এমন হিরো বানালেন যে আল্লাহর নবী বললেন, লা নাবিয়্যি বা'দা, আমার পরে কোন নবী আসবে না। যদি কোন নবী হতো, সেটা হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ হয়ে গিয়েছিলেন ওমর ফারুকের খেলাফত আমলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষে লক্ষ্য করে দেখলেন বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা একটা পাত্র হাতে করে নিয়ে আসলেন। এই পাত্র এনে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে একজনকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ, নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান, নাও তুমি 5টা। এভাবে নাম ধরে দিতে দিতে সর্বশেষে হযরত আলীকে বললেন, তুমি কে? বলে, হুজুর আমি আলী, নাও তুমি 1টা। হযরত আলী একটা খুরমা নিয়ে মুখের মধ্যে দিলেন। এমন সময় শুনতে পেলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর দেয়ার খুরমার স্বাদ তার মুখের থেকে এখনো যায় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি তাড়াতাড়ি ওযু করে মসজিদ নববীর মধ্যে গিয়া দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে আছেন। নামাজ শেষে লক্ষ্য করে দেখলাম বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। ওমরকে ডাক দিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, আপনি খান আর আল্লাহর নবীর সাহাবীদেরকে ভাগ করে দেন। হযরত ওমর ফারুক পাত্রটি হাতে নিয়ে একজনকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ, নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান, নাও তুমি 5টা। হযরত আলী লক্ষ্য করে দেখলেন স্বপ্নের মধ্যে আল্লাহর নবী যে ভাগ করে দিচ্ছেন, বাস্তবে ওমর ফারুকও ঠিক সেইভাবে ভাগ করে দিচ্ছেন। সর্বশেষে হযরত আলীকে
একটা খুরমা দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী একটা খুরমা নিয়ে অবাক হয়ে বললেন, ওমর, পাত্রে তো অনেক খুরমা আছে, সবাইকে তুমি বেশি বেশি খুরমা দিলা, আর আমারে তুমি একটা খুরমা দিলে কেন? ওমর বলতেছে, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের ভেতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খুরমা দিতেন, আমি ওমর তোমার একটার বেশি খুরমা দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। কি আপনারা ওমরের মতো দিল চান না? সবাই বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি সাজাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। সকলেই বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা চলবে? আলোচনা চলবে? কারো কোনো আপত্তি নাই তো? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন না একটু দুহাত উঁচু করে দেখান। থাকবেন না? আচ্ছা আচ্ছা, উল্টা বুঝছেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা মনের খবর দেখবেন। কি বলেন? একান্ত যদি কারো প্রয়োজন হয় তাহলে 1 নাম্বার অথবা 2 নাম্বার দেখাবেন, আইন পাস, ছুটি। রাজি আছেন তো? এক মাহফিলে গেলাম, সেখানে একজন 3 নাম্বার দেখাইছে। আমি বললাম, ভাই 3 নাম্বার কি? এটা তো জীবনে দেখিনি। কয়, হুজুর বিড়ি খাবো। আমি কইলাম, বিড়ি খাওয়া কি জায়েজ আছে মাহফিলে? এসে বলে, হুজুর দোয়া একখান বানায় নিছি। আমি বললাম, আপনি তো বড় আলেম, কি দোয়া বলেন? সে বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিরিটানা। এটা খাওয়া যাবে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব, খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা যদি সহযোগিতা করেন, আখিরি মোনাজাত পর্যন্ত থাকেন, তাহলে আপনারা দোয়া করে আমরা একসাথে যাব। আমার ভাইরা, আমি আলোচনা করব আজকে, আমি যে শুরুতেই সূচনাতেই পবিত্র আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটির উপরে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্তভাবে, খুব বেশি আলোচনা করব না, খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হলে রাসূলকে আগে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে নবীর আদর্শ আমরা মানব, সেই নবীকে আগে ভালো করে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে দুনিয়ার কোন মানুষ সার্টিফিকেট দেয় নাই, আমার নবীজিকে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমাদেরকে সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ দিয়েছেন আমাদেরকে সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট। আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন চেয়ারম্যান মেম্বার। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো মানুষ গেল, সেও বলল আমাকে চরিত্রের সনদ দেন, তাকেও চরিত্রের সনদ দিয়ে দেওয়া হলো, আপনার চরিত্র ভালো। আরেকজন লোক মদখোর, জেনাখোর, তারিখোর, এই লোকটাও জিয়া যদি চেয়ারম্যানের কাছে বলে আমার চরিত্রের সনদ দেন, ওই চেয়ারম্যানটাও তাকেও দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামী নির্বাচনে ভোটটাও তো তারও ভোট নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজিকে দুনিয়ার কোন রাষ্ট্রপতি, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন চেয়ারম্যান, কোন মেম্বার চরিত্রের সার্টিফিকেট দেন নাই। আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি তো হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে যাদেরকে সার্টিফিকেট দেয়া হয় সেখানে লেখা থাকে হি বিয়ার্স এ মোরাল ক্যারেক্টার, গুড মোরাল ক্যারেক্টার, অর্থাৎ তার নৈতিক চরিত্র ভালো। এখানে কিন্তু নিশ্চয়ই সেকেন্ড ইউজ করা হয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীদের চরিত্রের সার্টিফিকেট দিয়া বললেন ইন্না, নিশ্চয়ই, লা আলা, লাম শব্দ দিয়ে প্যাসেজ দেন, অবশ্যই, নিঃসন্দেহে, খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো, আয়েশা, আমার নবীজির চরিত্র কেমন ছিল? আয়েশা রাসূলের কে বলেন তো? আয়েশা রাসূলের কে? স্ত্রী। স্ত্রীর কাছে সার্টিফিকেট পাওয়া কিন্তু বিশাল ব্যাপার, কঠিন, কঠিন না? মুসলিম শরীফের মধ্যে আসছে, কোন স্ত্রী যদি মন থেকে বলে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই স্বামীটাই আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীর সার্টিফিকেট, ভালো সার্টিফিকেট পাওয়া কিন্তু সহজ না। কারণ আপনি কেমন সেটা সবচেয়ে বেশি জানেন আপনার স্ত্রী। আপনি যতই বাইরে লম্বা জামা গায়ে দেন, যতই দাড়ি রাখেন, আপনার স্ত্রী আপনার আসল খবর জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আয়েশা, আমার নবীজির চরিত্র সম্পর্কে তুমি বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবারা বলল, হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। আমার নবী হলো একটা জীবন্ত কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10টি বছর হুজুরের খিদমত করলেন। 10টি বছর খিদমত করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট্ট বাচ্চা। তাকে তো ডানে বললে বামে যাবেন, বামে বললে ডানে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টি বছর আমি বিশ্ব নবীর খিদমত করলাম, একটা দিনের জন্য আল্লাহর নবী আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এত ভালো তার চরিত্র ছিল। তার জামাইয়ের সাথে আল্লাহ রাসূল শ্বশুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই। বলেন সুবহানাল্লাহ। জামাই শ্বশুরের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সবাই মিলে খুরমা খাচ্ছেন। কি খাচ্ছেন? মানে খেজুর। তো খেজুর খেতে খেতে আল্লাহর নবী একটু মজা করার জন্য তার জামাই যেখানে আটি রাখতেছে সেখানে তিনি আটিটা রাখতেছেন খেয়ে খেয়ে। খাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা দেখো, আমার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি খুরমা খাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রত্যুৎপন্নবতী, খুব বেশি জ্ঞান তার ছিল, তার সাথে কথাই পারা যেত না। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে শ্বশুর মশাই যেটা বলেছেন ঠিক আছে, আমি আসাদুল্লাহিল গালিব,
আমার শরীর স্বাস্থ্য ভালো, বেশি খেজুর খাবো, এটাই তো আমার ধর্ম। কিন্তু আরেকজন যে আটি শুদ্ধাই খেয়ে ফেলছে, সেটা হলো আমার শ্বশুর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর নবীর পাশে কোনো আটি নাই। তিনি বললেন আরেকজন আছে আমার শ্বশুর, তিনি আটি শুদ্ধাই খেয়ে ফেলে দিয়েছেন। এত ভালো ক্যারেক্টার তার ছিল। আর আজকে জামাই শ্বশুরের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? জামাই যদি বাড়িতে আসে, শ্বশুরের মুখ চোখ কালো হয়ে যায়, না জানি আবার কোন ধান্দা নিয়ে আসছে। কারণ বিয়ের সময় তো একবার যৌতুক দিছে, নিছে একবার, এখন আবার কোন ধান্দা নিয়ে আসতেছে। আসেন এরকম? আপনাদের এদিকে না আসতে পারে, আমাদের ওদিকে আসে। আমাদের ওদিকে বিয়ের সময় পোলাপানের দাম বাড়তে থাকে। আপনাদের ওদিকে যৌতুক আছে না নাই? আমাদের ওদিকে ছেলে যদি ম্যাট্রিক পাস হয়, বাপে মুছে তেল দেয় আর কয় 50,000। ছেলে যদি আইএ পাস হয়, বাপে মুছে তেল দেয় আর কয় 70,000। ছেলে যদি এমএ পাস, সরকারি চাকরি হয়, তাহলে 3 লাখ, আমি দেখেছি 5 লাখ পর্যন্ত। কুরবানির গরুর যেমন করে দাম বাড়ে, বিয়ের সময় এই সমস্ত পোলাপানের এমন করে দাম বাড়ে। এটা একদম হারাম, যৌতুক নেওয়া এবং দেওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌতুক নেব না এবং দিব না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুক, হাত নামান। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন এইখান থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই শ্বশুর এত ভালো সম্পর্ক ছিল, এমনকি আল্লাহর নবী তিনি একজন নেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন বিশ্বের নেতা, এত বড় একজন মানুষ যিনি জান্নাতে না গেলে তার আগে জান্নাতে কেউ যেতে পারবে না। এই নবী শুয়ে থাকতেন একটা খেজুরের দড়িয়ালা একটা খাটে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুরের সাথে দেখা করতে গেলেন, দেখলেন আল্লাহর রাসূল একটা পাটিতে শুয়ে আছেন। ওমরকে দেখে আল্লাহর রাসূল যখন উঠলেন, দেখলেন হুজুরের পিঠে ওই খেজুরের পাটির দাগ বসে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা কত সুখ করলো আর আপনি এত কষ্ট করতেছেন। আল্লাহর নবী বললেন, ওগো ওমর, দুনিয়াতে কার কত সম্পদ, কার চেহারা কত ভালো, আল্লাহ তাআলা এটা দেখেন না, আল্লাহ দেখেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত ভালো, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি ইকবাল বলছেন, রহ গয়া রসমে আযম না রহে রূহ বিলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আজও আজান হচ্ছে, টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদে আজান হচ্ছে, বাইতুল মুকাররমে আজান হচ্ছে, শহরের বিভিন্ন মসজিদ থেকে আজান হচ্ছে ঠিকই, সুমধুর কণ্ঠে আজান হচ্ছে ঠিকই, কিন্তু এই বিলালের মতো আজানের ভিতরে বিলালের অন্তরটা কিন্তু আর আজানের মধ্যে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। তিনি কালো মানুষ ছিলেন, তার চেহারা ভালো ছিল না, আবার তিনি আজমি ভাষার মানুষ ছিলেন। সিনকে সিন বলতেন, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যে আজান দেয় সেই আজানটা তো আমাদের শুনতে ভালো লাগে না, আপনি জলদি করে অন্য কাউরে আজান দেওয়ার ব্যবস্থা করায় দেন। আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সাহাবাকে আজান দিতে দিলেন। ফজরের আজান দেওয়া হলো ঠিকই, কিন্তু ফজর আর হয় না। আজান হয়ে গেছে, সময় পেরিয়ে গেল, কিন্তু ফজর হয় না। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আজান দিল, সেই আজান কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজান যে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়, এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা কি বিশ্বাস করেন? আমি একটি এক্সাম্পল দিই। আপনারা সবাই নীল আর্মস্ট্রং এর কথা শুনছেন না? নীল আর্মস্ট্রং এমন একজন বিজ্ঞানী, এমন একজন মহামানব, যিনি সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন। কোথায় পা রেখেছিলেন বলে? তিনি
বলতেছেন আমি যখন চাঁদে গেলাম পা রাখবো, এরকম মুহূর্তে আমার একটা অহংকার তৈরি হয়ে গেল যে আমি তো সেই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি চাঁদের মাটিতে পা রাখবো। কিন্তু তৎক্ষণাৎ আমি যখন পা রাখতে যাব তখন আমার কেমন যেন মনে হলো আমার আশেপাশে কোন মানুষটা যেন ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়ে চাঁদে যান নাই, আল্লাহর আরশে তিনি পৌঁছান নাই, পৌঁছেছেন। তিনি একরকম সাউন্ড শুনতে পেলেন। তিনি তো খ্রিস্টান মানুষ, তিনি এই সমস্ত শব্দগুলোর সাথে তিনি পরিচিত নন। তিনি পৃথিবীতে আসার পরে তার অনেকদিন পরে তিনি মদিনা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গেলেন। প্রোগ্রামে তিনি বসে আছেন, হঠাৎ জোহরের সময় হয়ে গেল, আজান ভেসে আসলো। হাইয়া আলাস আজান ভেসে আসলো। তিনি অবাক হয়ে গেলেন, বলেন হোয়াট সাউন্ড ইজ ইট? এটা কিসের সাউন্ড? তাকে বলা হলো দিস কল্ড আজান, এটাকে আজান বলা হয়। নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে সাংবাদিকদেরকে বললেন, ও সাংবাদিক ভাইয়েরা শোনো, আমি যখন চাঁদের দেশে গিয়েছিলাম এই শব্দের সাথে তো আমি পরিচিত ছিলাম না। আমি যখন চাঁদের মাটিতে ঘোরাঘুরি করতেছিলাম তখন এই আজানের মতো হাজার হাজার শব্দ আমার কানে এসেছিল। সুতরাং আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? জিবরিল আমিন এসে যখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আজান দিল, সেই আজান কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বিলাল রে, জলদি করে আজান দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন, আজান যখন ফজরের দিয়ে দিলেন, আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ফজর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া ছিল অত্যন্ত ভালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত ভালো আল্লাহর কাছে তার দাম তত বেশি। এজন্য আল্লাহর নবী খুব সাধারণ জীবন যাপন করেছেন। আজকে অনেক মন্ত্রী এমপি আছে যাদের টাকার কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহর নবী খুব সাধারণ জীবন যাপন করেছেন। কেমন জীবন যাপন করেছেন? কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার মেয়ে ফাতিমার বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতেন, ফাতিমা কেমন আছো? একদিন হুজুর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতিমার চেহারার দিকে তাকায় দেখলেন চোখগুলো বসা, মুখটা কালো হয়ে আছে, শুকনো শুকনো মুখ। আল্লাহর নবী বললেন, মা, তোমার কি অসুখ নাকি? তোমার চেহারা এমন খারাপ হয়ে গেল কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, বলেন, আব্বা জান, আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত পর্যন্ত তোমার কলিজার টুকরা ফাতিমা কিছু মুখে দিতে পারে নাই, বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে দিলেন, বললেন, মা, তুমি কি আমার কাছে অভিযোগ করতেছো কিনা? তুমি জেনে রেখে দিও, আজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর্যন্ত তোমার পিতারও কোনো খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এবার তার নাতি হাসান হুসেনের কথা জিজ্ঞেস করলেন। ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আব্বা জান, তোমার নাতিরাও তো না খেয়ে আছে, তারা তো ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, জলদি করে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মক্কি জিন্দেগির ঘটনা, কাজ কোথাও পেলেন না। শেষ বিকেলের দিকে একটা ইহুদির বাড়িতে কাজ পেলেন। একবার করে কুয়ায় বালতি, 1 বালতি করে পানি উঠায় দিবেন, আর একটা করে আজওয়া খেজুর তাকে দেয়া হবে। আল্লাহর নবী কুয়ার মধ্যে থেকে পানি উঠাচ্ছেন,
7 বালতি পানি উঠানোর পরে 8ম বালতি যখন উঠাতে গেলেন, হাত ফসকে, দুর্বল নবীর হাত ফসকে বালতিটা পড়ে গেল। এই দৃশ্য দেখে ইহুদি রাগান্বিত হয়ে আল্লাহর নবীর গালে একটা চর বসিয়ে দিলেন। নবী আমার মুখ থুবড়ে পড়ে গেলেন, তারপরেও কিছুই বললেন না। কাঁদতে কাঁদতে বললেন, ভাই রে, 7টা বালতি আমি পানি উঠায় দিয়েছি, ওই 7টা খেজুর দিয়ে দাও, আমার মেয়ে না খেয়ে আছে। পানির কুয়োর নিচ থেকে বালতি উঠায় দিতে পারে সেই মানুষটা কখনো সাধারণ মানুষ হতে পারে না।